আরে কি দাঁড়ান, থাক, আমি এমনিতেই অপরিচিত কারোর কাছ থেকে দুম করে প্রণাম নিই না। ও প্রণামের মধ্যে দিয়েই অপরিচিতরা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে পিকলুদা। ও বাবা, এই তো দেখছি আমার নামধামও জেনে গেছে। এটা কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা। খুব অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা সকলের থাকে না। কি হলো অদ্রিজা, তুমি আমাকে প্রণাম করবে না? হ্যাঁ, এ কি যাও, আর বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, প্রণাম করে দিও। করছি তো। এই তুমি ওদের কথা একদম শুনবে না কিন্তু। হ্যাঁ, করো করো, প্রণাম করো। খুব ভালো, লক্ষ্মী মেয়ে। আচ্ছা অদ্রিজা, তুমি বাড়িতে জানিয়েছো তো? না, আসলে আমি এতক্ষণ এত নার্ভাস ছিলাম যে আমি কি করব বুঝতে পারছিলাম না। ওহো মা, আরে তোমরা ওকে ছাড়ো, এবার চেঞ্জটা করতে দাও। আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু। না মা, তুমি এবার যাও, চেঞ্জ করে এসো, আমি তোমার জন্য একটু খাবার রেডি করি, খেয়ে নিয়ে একেবারে বাবাকে ফোন করে দাও। চলো। ওই তো তাতান এসে গেছে, তাতানের গাড়ির আওয়াজ। আরে আরে আরে, এত লজ্জা পাচ্ছ কেন? বাবা এসে যখন পড়েছে তখন দেখাটা করেই যাও। এই তো এসে গেছে, এসে গেছে, আপনার জন্য অপেক্ষা করছিলাম আমরা। আসুন আসুন। আরে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি দেখেছো? জানো তুই বাড়ি থেকে বেরিয়েছিলি আজকে? সে কি ভালো, তুমি বাড়ি ফিরে আসছো অলরেডি? আরে আরে কি হলো? আরে আজকে তাড়াতাড়ি ফিরে এলাম। বাইরে যা ঝড় বৃষ্টি, যা ওয়েদার, বেশিক্ষণ বাইরে থাকার রিস্ক আর নিইনি। এই যে তাতান বাবু, আমাদের বাড়িতে আজকে কে এসেছেন সেটা কি আপনি জানেন? দেখুন ভালো করে। তুমি না মানে বাইরে এত বৃষ্টি হচ্ছিল না, আর লাস্ট ট্রেনটাও চলে গিয়েছিল। ভাইদা, আসলে আমাদের ইউনিভার্সিটিতে তো আজকে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, তখনই ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি ওকে আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম, যদি কোনো বিপদে পড়ে তাহলে আমাকে জানাতে আর কি। তা তুমি যে আজকে এখানে এসেছো তোমার বাড়ির লোক জানে? আরে বাবা, ও ফিরতো কি করে? ও তো শ্রীপুর যাওয়ার লাস্ট ট্রেনটাই মিস করেছে। এই তো এলো তাতান, চেঞ্জ করে ফোন করে দেবে। এমন শ্বশুর বাড়ির প্রত্যেকটা মেয়েই তো চায়, আর এমন স্বপ্নই তো সব মেয়েরা দেখে। এই বর, এই ঘর কখনো হাতছাড়া করা যায়? কখনো না। এখান থেকে বিয়েটা ফাইনাল করে তবেই আমি কাল যাব। দিদিকে দেখে আরো বেশি করে মেঘলার কথা মনে পড়ছে। দিদি মেঘলার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করতো সেগুলো সব মনে পড়ছে। কিন্তু মেঘলার কথা তো আমার আর মনে পড়া উচিত না, সে তো এখন অন্যের। কদিন পরে ওর বিয়ে। বিয়ে যদি আমাকে করতেই হয়, আর যদি দিদির সাথেই করতে হয়, তাহলে আমার বিয়ে মেঘলার বিয়ের আগে হবে। This deal is on. ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়
আবার সুইচড অফ। ভালো লাগে না, এই মেয়েটার উপর এত রাগ হচ্ছে না আমার। উফ, আচ্ছা এরা কি মনে করে বলো তো নিজেদের? এত ইনডিসিপ্লিন কেন? বুঝতে পারে না বাপ্পার কত দুশ্চিন্তা হয়। ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখে দিয়েছে। না, ফোনটা সুইচ অফ করতে যাবে কেন? সে কোন সকালবেলা বেরিয়েছে, তুমিও না আচ্ছা মানুষ, এতক্ষণে তো ফোনটা চার্জও শেষ হয়ে যেতে পারে। তাছাড়া পরীক্ষার হলে গেছিল, সেখানে তো ফোন সুইচ অফ করেছে, তারপর অন করতে ভুলে গেছে, তাও তো হতে পারে। তুমি দেখেছো, টিভিতে দেখেছো কি পরিমাণ কলকাতায় ঝড় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ তা হচ্ছে, কি বা করা যাবে বলো? কতবার তো বললাম যে তোমার সঙ্গে কেউ যাক, তুমিও তো কতবার বললে যে আমি তোমার সঙ্গে যাচ্ছি। মেয়ে কথা শুনলে তো, তোমার মেয়ে একবারে কথা শোনে না। আমার না ভাল লাগছে না। ট্রেনে কোথাও আটকে পড়ে থাকলে কি হবে বলো তো? দুশ্চিন্তায় দুশ্চিন্তা আমার না। আরে এইসব অদ্ভুত। বাবি, হ্যাঁ মা। কি তোমাকে এরকম দেখাচ্ছে কেন মা? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবি, আমি একদম ঠিক আছি। এইটাই আমি খালি জিজ্ঞাসা করে যাচ্ছি জানো, যে মেঘলা তোমার কি হয়েছে? কিছুতেই আমাকে বলছে না। মেঘলা, তোমার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার শরীর ভালো নেই। কই দেখি দেখি তোমার জ্বর আছে কিনা। না মা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। জানা, তুমি একবার মাকে দেখিয়ে নাও। দেখতে পাচ্ছ তো এদিকে দিদি কি একটা কাণ্ড করে বসেছে, কোথায় যে আটকে আছে, কি করছে আমি বুঝতে পারছি না। ভাবি, তুমি একদম টেনশন করো না, দিদিভাই দেখো ঠিক ভালোভাবে ফিরে আসবে। আর যদিও কোনো বিপদে পড়তো বা ট্রেন মিস করতো, তাহলে তো নিজের ফোন থেকে বা পাবলিক ফোন থেকে তোমাকে একটা ফোন করতো। হ্যাঁ তাই তাই, যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ তো মন মানছে না। পাই তা ওয়ে, এখান থেকে তো আরো কেউ কেউ পরীক্ষা দিতে গেছে না? মানে কে কে গেছে তুমি জানো, বা আদৌ গেছে কিনা? না তো, আমার মনে হয় কেউ যায়নি জানো, গেলে নিশ্চয়ই বলতো। আমার দোষ, আমার দোষ, আমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। আমি যে কেন ওর সঙ্গে গেলাম না মাথায় ঢুকছে না। তাতান, হ্যাঁ কাজরি দি বলো। আবার কাজরি দি? সরি বৌমণি বলো। উফ, তুমি কি খুব বিজি? হ্যাঁ আসলে কালকে একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, একটু পড়াশোনা করা দরকার। কি ছেলে বলো তো তুমি, হ্যাঁ? এই তো একটু আগে কাজ থেকে ফিরলে, আবার ল্যাপটপ নিয়ে বসে পড়েছো। আর এই মেয়েটা, হ্যাঁ আচ্ছা, ও তো আজকে বাই চান্স আমাদের বাড়িতে এসে পড়েছে, বলো ও কি ভাবছে বলো তো? আরে বাবা, তোমার সঙ্গে তো প্রথম আলাপ, হ্যাঁ, আর এখন তুমি ওর সঙ্গে কথাই বলছো না। ওর মনের মধ্যে কি চলছে বলো? সরি। ব্যাপারটা যে এরকম আমি রিয়েলাইজ করিনি। তোমার কি আমার বাড়িতে, মানে আমার বাড়ির লোকেদের সঙ্গে কমফোর্টেবল লাগছে না? কে বলেছে লাগছে না? এর আগে আমি এখানে আসিনি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে যে
এখানে আমি এর আগে অনেকবার এসেছি। না রে ভাইদা, বৌমনি ওরকম বলছে বলে। আজকে আমরা ওকে পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতেই তোর ঘরে এলাম। বাড়িতে ফোন করে জানিয়েছো যে তুমি আজকে রাত্রে বাড়ি ফিরছো না, এখানেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে নিশ্চয় জানিয়ে দিয়েছে। কি অদ্রিজা, বাবা মা খুব টেনশন করছিলেন? আসলে আমি না একদম জানাতে পারিনি এখনো। মানে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।